এ তুই কয়টা রুটি খাবি? চারটা। তুই 4টা রুটি খাইতে পারবি তো? তাইলে তিনটা বানাও। 3টা রুটি তুই খাবি, নষ্ট করবি না তো? আচ্ছা তাইলে একটা বানাও। তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না, রাতে খাই যা। কি গো, বাবা মা আসছে, ফোন করেছিল। বাজার থেকে কিছু কি চিকেন টিকেন নিয়ে আসি নাকি? না না, এত রাত্রিবেলা তোমাকে আর চিকেন আনতে যেতে হবে না, ভাত ডাল আলু ভাজা রান্না হয়ে গেছে, এটাই খাইয়ে দেবো। এতদিন পর ওনারা আসছে, শুধু ভাত ডাল আলু ভাজা খাওয়াবে? আরে বয়স হয়ে গেছে, একটু বোঝো, ভাত ডাল আলু ভাজা খেলে শরীরটা ভালো থাকবে। ঠিক আছে, এতদিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছিল, ভাবলাম কিছু একটু ভালো মন্দ খাওয়াবো। ঠিক আছে, ভাত ডাল আলু ভাজাই খাই। কি আছে? আমার বাবা মা আসছে বলবে তো এতক্ষণ ধরে, তাহলে একটু মাটন নিয়ে আসো, মাটন কষা আর পোলাও বানাই। এত রাত হয়ে গেছে, তুমি মাটন কষার পোলাও খাওয়াবে এই গরমে? ভাত ডাল আলু ভাজাই করো। তাহলে একটু চিকেন এনে দাও, চিকেন আর ভাত করি। এই বয়সে এখন রাত্রিবেলা চিকেন খাওয়াটা ঠিক না, তুমি ভাত ডাল আর আলু ভাজাই করো। তাহলে একটু মাছ এনে দাও, একটু মাছের ঝোল আর ভাত করি। না, প্লেন ভাত ডাল আর আলু ভাজা, কোনো রিচ নেই। তাহলে একটু ডিম কষা তো করি। না না, একদম না, ভাত ডাল আলু ভাজাই করো। ভাল লাগে না ভাত ডাল আলু ভাজা। ইয়া 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 ইয়া। এই স্নেহাই দেখো, শিবুদার বউ ফোন করছে। স্পিকারে দাও। হ্যাঁ বৌদি বলো। হ্যালো স্নেহা, বলছি দেবাশিস বাড়িতে আছে গো। আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে, ওকে একটু পাঠিয়ে দাও না। পাঠিয়ে দিতাম বৌদি, কিন্তু ও তো বাড়িতে নেই, বাজারে গেছে। স্নেহা, আমি বাজার থেকে চলে এসেছি। এই স্নেহা, এটা কার মেয়ে? কেন, আমাদের মেয়ে। বাহ, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। কার মতো দেখতে হয়েছে গো? শিবুদার মতো। আমাদের মেয়ে শিবুদার মতো কেন? তুমি তো 4 বছর বাড়িতেই ছিলে না। দাদা ফাঁকা হবে? হ্যাঁ, খালি আছে। কত করে? ইস্যু করলে 2 টাকা আর হাগলে 5 টাকা। বলছি আমার কাছে না 5 টাকাই আছে। এখন আমি যদি হাগু করতে করতে একটু হিসু করে ফেলি, আমাকে 7 টাকা দেওয়া লাগবে? জান জান জান। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব ইংলিশ খেলাচ্ছে। বৌদি, আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নেব? গরুর পেছন দিক দিয়ে পড়ে, লুঙ্গির তলায় নড়ে চড়ে। ও গোবর্ধন। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। আম্মা জান, আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। এই আম্মারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মা জান, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর বউ হইছে, দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? বাবু বাবু, তোমার বান্ধবীরা আসতেছে। ধরো ধরো, এগুলো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো। কেন, তোমার বান্ধবীরা কি শোন নাকি? আরে না, ওদের জিনিসগুলো ওরা চিনি ফেলবে। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? কোর্টে যাচ্ছি, 20,000 টাকা দাও। আমি জানতাম তোর বাবা একদিন চিটিংবাজির মামলা খাবে। আমার বাপ চিটিংবাজের মামলা খাবে কেন? তোরে শান্তি কই অশান্তি গাড়ে ধরায় দিছে, এটা কি চিটিংবাজি ছিল না? কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে।